খুব মজাদার একটা নাস্তা যেটা আমাদের বাঙালিদের খুবই প্রিয়। আর সেটা হচ্ছে মোগলাই পরোটা বা ডিম পরোটা। আর এই ডিম পরোটা খুব সিম্পল ওয়েতে বাসায় কিভাবে করবেন সেটাই দেখাচ্ছি। প্রথমে পেঁয়াজ নিয়েছি, সাথে কাঁচামরিচ দিয়ে লবণ এবং সামান্য পরিমাণ চাট মশলা দিয়ে আমি মেখে নিচ্ছি। তো মেখে নেওয়ার পরে আজকে 2টা ডিম দিয়ে করেছি। আর টোটাল হচ্ছে আমি ময়দাতে ব্যবহার করেছি 2 কাপ ময়দা। 2 কাপ ময়দাতে আমার টোটাল 3টা মোগলাই পরোটা হয়েছে, বড় বড়। আপনারা চাইলে যদি ছোট করে করতে চান তাহলে সেক্ষেত্রে 4টা মোগলাই পরোটা করতে পারবেন। তো এখানে চলে আসলাম ডোটা করতে। ডোটাতে দেখতেই পাচ্ছেন এখানে আমি 2 কাপ ময়দা দিয়েছি, সাথে দিলাম লবণ, আর পর দিব সয়াবিন তেল। আর সয়াবিন তেলটা ভালো করে দিয়ে মানে পুরোটা ময়দাতে মেখে নিতে হবে, যেন আমি হাতে মুঠ করার পরেই ময়দাটা কিন্তু খুব সুন্দর করে একটা ডোয়ের মতো হয়ে যায়। তো এ পর্যায়ে তারপর আমি দিয়ে দিলাম পানি, হালকা হালকা পানি দিয়ে একটা সফট একটা ডো করব। আর এই সফট ডোটা করতে অনেক সময় দেখা যায় আমরা নরম করে ফেলি বা শক্ত করে ফেলি। এটা একটু টাইটলি করতে হবে। টাইটলিটা করলে তারপরে হচ্ছে মানে যখন রেস্টে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য একটা রেস্টে রাখতে হয়, বা আপনারা চাইলে ইনস্ট্যান্টলিও করতে পারেন, কোনো সমস্যা নাই। শুধু ডোটা একটু পারফেকশনের জন্য আসলে টাইমটা দেওয়া, 10 মিনিট রেস্টে দেওয়া আর কি। তো আমি এখানে রেস্টে রেখে দিয়েছি। রেস্টে রেখে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন বড় বড় 3টা ডো করে নিয়েছি, এবং পরোটাগুলোও আমি খুব বড় বড় করেই বেলে নিব। আর এক্ষেত্রে আপনারা চাইলে ছোট পর্যায়ে যদি অনেকেই কিন্তু মোগলাই পরোটা একদম ছোট ছোট করে করেন বাসায় করলে, সেটাও কিন্তু খেতে একই টেস্ট, জাস্ট একটু শেপটা চেঞ্জ আর কি, দেখতেও ভালো লাগে। তো একে একে সবগুলো রুটি আমার করা হয়ে গেছে। এরপর আমি ডিমটা দিয়ে চারিদিকে ফোল্ড করে দিয়েছি। আর তেলটা আপনারা ডুবো তেলে ভাজতে হবে, কারণ ডুবো তেলে রেখে চুলাটা লো আঁচে রাখতে হবে। লো আঁচে রেখে যদি ফ্রাই না করেন তাহলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যায়। একে একে সুন্দর করে পরোটাগুলো আমি ফ্রাই করে নিয়ে, আর দোকানে যখন আমরা মোগলাই পরোটা কিনতে যাই তখন কিন্তু এরকম একটা কাটার দৃশ্য দেখতে পাই যে হোটেলের মামারা খুব সুন্দর করে কেটে ফেলে ঠাস ঠাস করে। তো এরকম তো পারছি না, নিজের মতোই করে কেটে নিলাম। তারপর কিন্তু সালাদ দিয়ে সার্ভ করেছি। আর এটা সালাদ মানে শসা দিয়ে যে সালাদটা আমরা রেডি করি নর্মালি বাসায়, ওইটা করে যদি সার্ভ করা যায় আসলে খেতে দুর্দান্ত হয়। আর টমেটো সস থাকলে টেস্টটা আর একটু বাড়িয়ে দেয়। তো আপনাদের যার যেভাবে পছন্দ সেভাবে সার্ভ করতে পারেন। বিকালে নাস্তার জন্য খুব ইজি একটা মেনু। আমার রেসিপিটা যদি ভালো লাগে, ভিডিওটা ভালো লাগে, প্লিজ একটা লাইক কমেন্ট করে যাবেন। এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।